হ্যালো স্টুডেন্টস, আজকে আমার সেন্টার অফ মাসের সেকেন্ড অর্থাৎ দ্বিতীয় ক্লাস। তোমরা আশা করি প্রথম ক্লাসটা দেখেছো এবং অঙ্কগুলো বুঝেছো। আজকে দ্বিতীয় ক্লাস যারা প্রথম দেখছো তাদের জন্য বলছি, তোমরা আগে প্রথম ক্লাসটা দেখে নাও। ওখানে ফর্মুলা বলা হয়েছে শুরুতেই, সেই ফর্মুলাটা একটু দেখে নাও, তারপরে অঙ্কগুলো করার চেষ্টা করো, তারপরে দ্বিতীয় ক্লাস অ্যাটেন্ড করো বা দ্বিতীয় ক্লাসটা দেখো। অর্থাৎ ক্লাসগুলো করার সময় সিরিয়াল মেনটেন করবে, তাতে সুবিধা হবে তোমাদের। আচ্ছা, বেশি কথা না বাড়িয়ে আমি শুরু করে দিচ্ছি। দেখো, আজকে সেন্টার অফ মাস তো আমরা করছি। সেন্টার অফ মাস, প্রথমে একটা ফর্মুলা বলি। সেন্টার অফ মাস অফ রিমেইনিং পার্ট, এটার মানে কি আগে মানেটা বুঝে নাও। রিমেইনিং পার্ট বলতে, ধরো এটা একটা বডি, এই বডিটার সেন্টার অফ মাস ঠিক এই জায়গাটায়, এই বডিটার সেন্টার অফ মাস বলা হলো, এবং এই পয়েন্টটাকে আমরা অরিজিন ধরে নিচ্ছি। এই পয়েন্টটাকে আমরা যদি অরিজিন ধরি, এবার এখান থেকে একটা পোর্শন কেটে নেওয়া হলো। ধরো এখান থেকে এই পোর্শনটা কেটে নেওয়া হলো, এটা কেটে নিয়ে এরকম বার করে দিলাম। তাহলে রিমেইনিং যে পার্টটা থাকবে, এই রিমেইনিং পার্টের যে সেন্টার অফ মাস, সেটা নিশ্চয়ই আর ওই সেন্টারে থাকবে না, ওখানে থাকবে না। অর্থাৎ কমপ্লিট বডির ক্ষেত্রে যে সেন্টার অফ মাসটা এখানে ছিল, এটা হচ্ছে COM অফ কমপ্লিট বডি। আচ্ছা, এবার যখন এইটাকে আমি কেটে বার করে নিলাম, এই জায়গাটা হালকা হয়ে গেল, তার মানে সেন্টার অফ মাস এই দিকে সরে আসবে, মাস ডিস্ট্রিবিউশন এই দিকে বেশি থাকবে, সেন্টার অফ মাস ডিসপ্লেস হয়ে যাবে। এইখানে হচ্ছে নিউ সেন্টার অফ মাস, নিউ সেন্টার অফ মাস এটা যদি কেটে নাও। আচ্ছা, এই নিউ সেন্টার অফ মাস মানে হচ্ছে সেন্টার অফ মাস অফ রিমেইনিং বডি, COM অফ রিমেইনিং পার্ট। এর ফর্মুলাটা আগে আমরা বুঝবো। দেখো, এই রিমেইনিং পার্টের যে সেন্টার অফ মাস, তার ফর্মুলা হচ্ছে এরকম, সেন্টার অফ মাস অফ রিমেইনিং পার্ট। হ্যাঁ, মনে রাখতে হবে এখানে কমপ্লিট বডির সেন্টার অফ মাস অরিজিন ধরে আমরা XCOM লিখছি, রিমেইনিং পার্টের সেন্টার অফ মাস। এই ডিস্টেন্সটা আমি ধরে নিচ্ছি XCOM আর কি। এটা অরিজিন, এটা ও পয়েন্ট, এই ডিস্টেন্সটা অরিজিন। এইটার ডিরেক্ট আমি ফর্মুলা তোমাদের লিখে দিচ্ছি। যদি এটা ল্যামিনা হয়, প্লেট হয়, 2 ডাইমেনশনাল বডি হয়, তাহলে এই ফর্মুলা দিয়ে করব, মাইনাস এরিয়া অফ রিমুভড পার্ট ইনটু দ্য ডিস্টেন্স অফ সেন্টার অফ মাস অফ রিমুভড পার্ট ফ্রম দ্য অরিজিন। তাহলে এইটা হচ্ছে, ধরো এই যে রিমুভ পার্টের এই পার্টটার সেন্টার অফ মাসের পজিশন, এইটা রিমুভ পার্টের এই পয়েন্টটার ডিস্টেন্স হচ্ছে কোথার থেকে, অরিজিন থেকে, এইখান থেকে এইটুকু আমি ধরে নিচ্ছি x2 ডিস্টেন্স সাপোজ, ইন্টু x2 বাই এরিয়া অফ কমপ্লিট বডি মাইনাস এরিয়া অফ রিমুভ পার্ট। তাহলে এইটা হচ্ছে আমাদের ফর্মুলা ইউজ করব, রিমেইনিং পার্টের সেন্টার অফ মাস। এটা রিমেইনিং পার্টের সেন্টার অফ মাসের পজিশন, কোথার থেকে, অরিজিন থেকে ডিস্টেন্স। এটা যদি 2 ডাইমেনশনাল বডি হয় তাহলে এরিয়া, যদি 3D বডি হয় এই এরিয়ার জায়গায় নিতে হবে ভলিউম, ভলিউম অফ রিমুভ পার্ট ইন্টু x2 বাই ভলিউম অফ কমপ্লিট মাইনাস ভলিউম অফ রিমুভড। এখান থেকে আমরা সেন্টার অফ মাস অফ দ্য রিমেইনিং পার্ট আমি বার করতে পারবো। ডিরেক্ট আমি ফর্মুলা বললাম। আচ্ছা, নেক্সট আমরা যেটা করব, যদি সেন্টার অফ মাস, দুটো বডির সেন্টার অফ মাস, মনে করো এখানে একটা বডি আছে, এখানে একটা বডি আছে, এটা মনে করো এটা সেন্টার অফ মাস। এই সেন্টার অফ মাস যদি অরিজিন হয়, মানে ও পয়েন্ট হয় বা অরিজিন তুমি ধরে নাও, আর এই বডিটার ডিস্টেন্স যদি x1 হয়, এই বডিটার ডিস্টেন্স যদি x2 হয় ফ্রম সেন্টার অফ মাস অ্যান্ড ফ্রম অরিজিন, এটা M1, এটা M2। তাহলে একটা ফর্মুলা মনে রাখবে, M1 x1 ইজ ইকুয়াল টু M2 x2। তা অরিজিন যদি সেন্টার অফ মাস হয়, অরিজিন যদি সেন্টার অফ মাস হয়,
তাহলে ওই সেন্টার অফ মাস থেকে দুটো বডির ডিস্টেন্স যদি x1 x2 হয়, তাহলে m1 x1 মাস মোমেন্ট অফ m1 অ্যান্ড মাস মোমেন্ট অফ m2 এটা ইকুয়াল হবে। আচ্ছা, আর দুটো বডি যদি এবার মুভ করে, সেন্টার অফ মাস মনে করে এখানে দুটো বডির সেন্টার অফ মাস এখানে, এটা যদি ফিক্সড হয়, ফিক্সড মানে কি, সেন্টার অফ মাস ফিক্সড তখনই থাকবে যদি এক্সটার্নাল কোনো এই সিস্টেম, এই টু বডি সিস্টেম যে আছে, এই টু বডি সিস্টেমের উপর যদি এক্সটার্নাল ফোর্স না অ্যাক্ট করে, তাহলে সেন্টার অফ মাস কিন্তু এর কোনো অ্যাক্সেলারেশন হবে না। অ্যাক্সেলারেশন হবে না মানে যদি সিস্টেম ইউনিফর্ম মোশনে থাকে তাহলে সেন্টার অফ মাসও ইউনিফর্ম মোশনে থাকবে, আর যদি সিস্টেম রেস্টে থাকে, সিস্টেম মানে সেন্টার অফ মাস ফিক্সড থাকে একই জায়গায়, তাহলে ওটা ফিক্সডই থাকবে। এই ক্ষেত্রে ধরো এই বডিটা m1 মাস যেটা v1 স্পিডে যাচ্ছে এদিকে, আর m2 এটা মনে করো স্পিড, অবশ্যই এটা যদি v1 স্পিডে এদিকে যায়, m2 এইদিকে আসতে হবে, সেন্টার অফ মাস একই জায়গায় থাকতে গেলে, এটা এদিকে গেলে হবে না, তাহলে এটাও v2 স্পিডে এদিকে আসছে। সেই ক্ষেত্রে অ্যাকচুয়ালি মাইনাস দিয়ে হয়, এই v1 v2-র মধ্যে রিলেশন যদি সেন্টার অফ মাস যদি ইউনিফর্ম মোশনে থাকে আর রেস্টে থাকে, সেন্টার অফ মাস যদি ইউনিফর্ম মোশন আর রেস্টে থাকে, তাহলে আমাদের ফর্মুলা হবে m1 v1 m2 v2। আসলে এটা কোথা থেকে আসলো, এটাকে ডেরিভেটিভ করলে পজিশন, এটা পজিশনটাকে ডেরিভেটিভ করলেই স্পিড পাবে m1 v1 m2 v2। আবার এটাকে ডেরিভেটিভ করে m1 a1 অ্যাক্সেলারেশন m2 a2 আমরা কিন্তু করতে পারি। কখন, যদি এক্সটার্নাল ফোর্স অ্যাক্ট না করে, তখন এক্সটার্নাল ফোর্স থাকলে কি হবে, এই সিস্টেমের একটা অ্যাক্সেলারেশন থাকবে, অর্থাৎ সেন্টার অফ মাসে তখন অ্যাক্সেলারেশন থাকবে। আচ্ছা, তাহলে এই ফর্মুলাগুলো আমরা ইউজ করব। তার মানে m1 x1 m2 x2, m1 v1 m2 v2, m1 a1 m2 a2। আমরা এখানে স্কেলার ফর্মে নিচ্ছি, কিন্তু মাইনাস টাইনাস নিই নেই আমরা। মনে রাখো তাহলে এখান থেকে এই প্রবলেম, এই ফর্মুলাগুলোর উপরে আমাদের এখন প্রবলেমগুলো করার চেষ্টা করব। দেখো, ফার্স্ট প্রবলেম আমি যাচ্ছি। ফ্রম এ সলিড স্ফিয়ার অফ মাস m, এটা স্ফিয়ার, স্ফিয়ার তো। আচ্ছা, আমি একটা কাজ করি, স্ফিয়ার না করে, ভলিউম আগেই না করে, আমি এটাকে সার্কুলার প্লেট ধরে করছি। ফ্রম এ সার্কুলার প্লেট ধরে করছি, of mass m and radius r, a circular plate of radius, স্ফিয়ারটাকে প্লেট ধরে করো। হ্যাঁ, স্ফিয়ারও করা যাবে, প্রথম অঙ্ক বলে আমি প্লেট ধরছি, স্ফিয়ারটাকে তুমি সার্কুলার প্লেট ধরে নিচ্ছ, সার্কুলার প্লেট। আচ্ছা, তাহলে এখানে একটু চেঞ্জ করে নিও, ফ্রম এ সার্কুলার প্লেট অফ মাস m and radius r, a circular plate of radius r by 2 is removed such that at a point their surface are common। আচ্ছা, এই যে সারফেস কমন। এখানে ফাইন্ড পজিশন অফ দ্য সেন্টার অফ মাস ফ্রম দ্য সেন্টার অফ দ্য কমপ্লিট স্ফিয়ার। দেখো, কমপ্লিট স্ফিয়ার মানে এখানে সার্কুলার প্লেট, তাহলে স্ফিয়ারটাকে তুমি সার্কুলার প্লেট হিসেবে ধরছো। আমি বলে দেবো স্ফিয়ার হলে কি হবে, আমি সার্কুলার প্লেট ধরে করি অঙ্কটা। দেখো, এইমাত্র আমরা করলাম যে xcm রিমেইনিং পার্টের, তার মানে এটা রিমেইনিং পার্টের সেন্টার অফ মাস বার করতে হবে। এখান থেকে যদি এই পোর্শনটা কেটে নিয়ে বার করে নেওয়া যায়, এখানে যদি বার করে নেওয়া যায় এই পোর্শনটা, তাহলে সেন্টার অফ মাস এখানে থাকবে না, এদিকে সরে আসবে। সেই ডিস্টেন্সটাই xcm। xcm কত হবে, মাইনাস এ রিমুভড, একটু আগে ফর্মুলা বলা হলো, ইন্টু x2। x2 কি জিনিস, একটু আগে বললাম এ কমপ্লিটেড এরিয়া মাইনাস এ রিমুভড এরিয়া। আচ্ছা, দেখো, x2 মানে হচ্ছে অরিজিন থেকে যে পার্টটা কেটে নেওয়া হলো সেই পার্টের সেন্টার অফ মাসের ডিস্টেন্স, তার মানে এইটা হচ্ছে x2 অ্যাকচুয়ালি। হ্যাঁ, এখন এখানে বলা আছে এই রেডিয়াসটা হচ্ছে r,
আর এটার রেডিয়াস হচ্ছে r/2। দেখো বসিয়ে দিলে হয়ে যাবে মাইনাস এরিয়া অফ রিমুভ পার্টের এরিয়া মানে পাই r/2 তার রেডিয়াস তার স্কোয়ার সার্কুলার প্লেট ইন্টু x2 মানে দেখো r/2 বাই এরিয়া অফ কমপ্লিটের এরিয়া মানে হচ্ছে পাই পুরোটার এরিয়া পাই r² মাইনাস পাই এরিয়া রিমুভ মানে r/2 হোল স্কোয়ার। ব্যাস হয়ে গেছে। তাহলে মাইনাস পাই r² কেটে যাবে, পাই আছে এখানে r² আছে, এখানে পাই r² কমন নিলে কেটে যাবে। তাহলে পাই r²টাকে বাদ দাও, এখানে r/2 হোল স্কোয়ার, কিন্তু এটা বোঝা যাচ্ছে না। 1/4 থাকছে এখানে, আর এখানে r/2 থাকছে, আর নিচে 1 মাইনাস পাই r² কমন 1/4। তার মানে দেখো এটা মাইনাস r/8 আর নিচে 3/4। তার মানে এটা মাইনাস r/8 4/3 2, তার মানে মাইনাস r/6। তাহলে মাইনাস r/6 দূরে হবে এখান থেকে। মাইনাস কেন হলো? পজিটিভ ডিরেকশন না, উল্টো দিকে, যেদিকে কেটে নেওয়া হবে তার উল্টো দিকে হচ্ছে। আর যদি বলে এই কোঅর্ডিনেটটা কত, কোঅর্ডিনেট হচ্ছে রিমেনিং পার্টের কোঅর্ডিনেট, সেটা হচ্ছে মাইনাস r/6, 0। এই আর যদি এটা স্ফিয়ার হতো তাহলে কি করতাম? তাহলে এখানে ভলিউম রিমুভড হতো, ভলিউম কমপ্লিট হতো, ভলিউম রিমুভড হতো। এবার রিমুভ পোর্শনের ভলিউমের ফর্মুলা 4/3 পাই r3। এই ফর্মুলা দিয়ে ভলিউম দিয়ে করবে, তাহলেই হয়ে যাবে, আর কিছুই না। তাহলে রিমুভ পার্টের ভলিউম হবে 4/3 পাই r/2 হোল কিউব, আর কমপ্লিট পার্টের ভলিউম হবে 4/3 পাই r3। বাস। তাহলে সার্কুলার প্লেট বা স্ফিয়ারের ক্ষেত্রে একই রকম হবে, এরিয়া আর ভলিউম দিয়ে। নেক্সট, ফাইন্ড সেন্টার অফ মাস অফ এ ইউনিফর্ম ডিস্ক অফ রেডিয়াস a। দেখো একটা ইউনিফর্ম ডিস্ক, এবারও কিন্তু ডিস্ক, আগেরটাও কিন্তু সার্কুলার প্লেট মানে ডিস্কই। এখানে বলা আছে একটা ইউনিফর্ম সার্কুলার ডিস্ক, ধরে নিচ্ছে এটা সেন্টার অফ মাস অফ এ uniform circular disk of radius a. Find the center of mass of a uniform circular disk a from which a circular section of radius b has been removed. আচ্ছা, তার মানে এর রেডিয়াস মনে করো a, এই রেডিয়াসটা a, এখান থেকে একটা সার্কুলার পার্ট কেটে নেওয়া হলো, তার রেডিয়াস b, এটা রেডিয়াস মনে করো b। তাহলে এইটা হচ্ছে বি, সরি এটা বি, এইটাকে কেটে বার করা হবে বাইরে। দ্য সেন্টার অফ দ্য হোল ইজ অ্যাট এ ডিস্টেন্স সি ফ্রম দ্য সেন্টার অফ দ্য ডিস্ক। এই ডিস্কের যে সেন্টার, সেখান থেকে এইটার সেন্টারের ডিস্টেন্স হচ্ছে সি। তাহলে তো হয়েই গেল। রিমেনিং পার্টের এখানে সেন্টার অফ মাস কোথায় হবে সেটা বার করতে হবে। তাহলে রিমেনিং পার্টের সেন্টার অফ মাস XCOM, রিমেনিং পার্ট মানে যে সার্কুলার হোল বাদ দিলে যা থাকবে, ইকুয়াল টু মাইনাস আবারও সেই এরিয়া রিমুভড ইন্টু x2 বাই এরিয়া কমপ্লিট মাইনাস এরিয়া রিমুভড। লাগাও কাজে। এরিয়া রিমুভড মাইনাস তো আছেই পাই, কত এরিয়া পাই বি স্কোয়ার, এই এরিয়া রিমুভ করা হলো, ইন্টু x2 ডিস্টেন্স হচ্ছে এখানে সি, এইটাই হচ্ছে x2, তাহলে সি বাই এরিয়া কমপ্লিট মানে পাই এ স্কোয়ার মাইনাস এরিয়া রিমুভ পাই বি স্কোয়ার। তার মানে দেখো পাই ক্যান্সেল হচ্ছে, মাইনাস বি স্কোয়ার সি বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা অ্যান্সার। তার মানে সেন্টার অফ মাস এইখানে, এই ডিস্টেন্সটা হচ্ছে XCOM, যেটা বার করলাম আমরা। তাহলে কোঅর্ডিনেট অফ সেন্টার অফ মাস অফ রিমেনিং পার্ট, কোঅর্ডিনেট অফ COM অফ রিমেনিং পার্ট যদি বলে, তাহলে আমি বলবো 16 কতটুকু XCOM মানে মাইনাস বি স্কোয়ার সি
বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর কমা কমা 0, ওয়াই অ্যাক্সিস থেকে 0। আমি সোজা এখানে ধরলাম, এক্স অ্যাক্সিস ধরলাম। আচ্ছা, নেক্সট 13, ফ্রম এ ইউনিফর্ম স্কোয়ার ল্যামিনা। দেখো ইউনিফর্ম স্কোয়ার ল্যামিনা সাইড বলা আছে 2a, হোয়াইট পার্ট ইজ রিমুভ। আচ্ছা, এখানে হোয়াইট পার্ট বলতে যে এখানে ছিল, আমি ব্ল্যাক করে দিয়েছি, এটুকু রিমুভ করা হলো এখান থেকে, removed according to the figure. Find the distance of center of mass from the center of the complete lamina. কমপ্লিট ল্যামিনা যখন ছিল তার সেন্টার অফ মাস, তার জিওমেট্রিক্যাল সেন্টার ও পয়েন্টেই থাকবে। এবার যখন এই পোর্শনটা যখন বার করে নেওয়া হলো, এই পোর্শনটা এরকম বার করে যখন নেওয়া হলো, তখন সেন্টার অফ মাস সরে যাবে, বাঁ দিকে সরবে অবশ্যই। তো এই ডিস্টেন্সটা কত হবে? তার মানে এক্সইউএম, এটাই এক্সইউএম, এটা বার করতে হবে আমাদের। আবারও এক্সইউএম is equal to minus area removed into x2, মনে আছে নিশ্চয়ই, by a complete area complete minus area removed। এই তো ফর্মুলা। দেখো এরিয়া রিমুভড, রিমুভ পোর্শনের এরিয়া খেয়াল করো, টোটাল লেন্থ হচ্ছে 2a, এখান থেকে a/2 আর a/2 মাইনাস এটুকু করলে এটার সাইড লেন্থ পাওয়া যাবে। তার মানে a/2 হচ্ছে a, এই দুটো পোর্শন মিলে হচ্ছে a, 2 এর থেকে a মাইনাস করলে তাহলে এটা কিন্তু a, তাহলে এর সাইড হচ্ছে a। তাহলে এরিয়া রিমুভ কত হবে? স্কোয়ার, a স্কোয়ার, স্কোয়ার সাইজ ওটা, ইন্টু x2, x2 ডিস্টেন্স কত? x2 ডিস্টেন্স খেয়াল করো, x2 মানে হচ্ছে এই যে সেন্টার থেকে এই রিমুভ যে পার্ট তার সেন্টার অফ মাসের ডিস্টেন্স, এইটা হচ্ছে x2। দেখো তো x2টা কত অ্যাকচুয়ালি, x2টা হচ্ছে এইখান থেকে এইটুকু a, এখান থেকে এইটুকু a, তাহলে x2 হচ্ছে a/2 বাই এরিয়া কমপ্লিট মানে 2a হোল স্কোয়ার মাইনাস এরিয়া রিমুভড স্কোয়ার, ব্যাস অ্যান্সার। তার মাইনাস a কিউব বাই 2 বাই 4a স্কোয়ার মাইনাস স্কোয়ার মানে 3a স্কোয়ার, তার মানে মাইনাস a/6 আসবে। এটাই ডিস্টেন্স অফ সেন্টার অফ মাস অফ দ্য রিমেনিং পার্ট। কতটুকু ডিস্টেন্স? এই যে এই ডিস্টেন্সটুকু, এখানে সেন্টার অফ মাস সরে আসছে, নিউ সেন্টার অফ মাস এখানে, এটা কেটে নেওয়ার পর হলো। নেক্সট, এবার ভ্যালোসিটি অফ সেন্টার অফ মাস। দেখো সেন্টার অফ মাসের ভ্যালোসিটি আমরা কি করে বার করব? ভ্যালোসিটি অফ সেন্টার অফ মাস এই ফর্মুলা বলা হয়নি, তাই তো? আচ্ছা, বলছি। এমনি RCOM সেন্টার অফ মাসের পজিশন ভেক্টর m1 r1 প্লাস m2 r2 বাই m1 প্লাস m2, এটাকে তুমি যদি একবার ডেরিভেটিভ করো তাহলে ভ্যালোসিটি পাবে। ভ্যালোসিটি অফ সেন্টার অফ মাস d dt অফ টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে। RCOM কে ডেরিভেটিভ করলে তুমি পাবে আর m1 ইন্টু v1 প্লাস m2 v2 বাই m1 প্লাস m2 ভেক্টর। এগুলো ঠিক একই রকম ভাবে অ্যাক্সেলারেশন তুমি যদি সেন্টার অফ মাসের বার করতে চাও তাহলে m1 a1 আবার ডেরিভেটিভ করতে হবে v1 কে, তাহলে এটা আসবে প্লাস m2 a2 বাই m1 প্লাস m2, এটা অ্যাক্সেলারেশন। তাহলে ফর্মুলা মনে রাখো। এবার অঙ্কটা করি। দেখো এখানে একটা মাস, ধরো এটা 1 মানে m1, ধরো m1 হচ্ছে 2 কেজি, এখানে হচ্ছে m2 হচ্ছে 1 কেজি বলা আছে, এই যে 1 কেজি। দুটোর ভ্যালোসিটি দেখো, প্রথমটার ভ্যালোসিটি 5 মিটার পার সেকেন্ড 37 ডিগ্রি অ্যাঙ্গেলে, আর এটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড 53 ডিগ্রি অ্যাঙ্গেলে ডাউনওয়ার্ডস। আচ্ছা, তাহলে ফার্স্ট আগে ভ্যালোসিটি ভেক্টর বার করলেই হয়ে যাবে আমাদের। v1 কত? প্রথমটার ভ্যালোসিটি v1 বার করার জন্য এটা 5 মিটার পার সেকেন্ড, এটাকে কম্পোনেন্টে ডিভাইড করতে হবে। এদিকে একটা কম্পোনেন্ট হবে 5 cos 37 ডিগ্রি, আর এদিকে একটা কম্পোনেন্ট হবে 5 sin 37 ডিগ্রি। cos 37 মানে কি? দেখো স্পেশাল ট্রায়াঙ্গেল, এটা 37 ডিগ্রি, এটা 4, এটা 3, এটা 5, এইভাবে হয়। এটা 53 ডিগ্রি, তাহলে cos 37 হচ্ছে 4/5,
4/5 মানে এটা 4 আসবে, 4 মিটার পার সেকেন্ড। এটাকে আমি 4 মিটার পার সেকেন্ড লিখছি। আর এটা আসবে 3/5, 3/5 মানে 5 কেটে যাবে, 3 মিটার পার সেকেন্ড। দেখো এই 5 কে দুটো কম্পোনেন্টে ডিভাইড করলাম, একটা আসলো 4, একটা আসলো 3। 4টা এক্স অ্যাক্সিস দিকে, সেই জন্য 4i ক্যাপ প্লাস 3j ক্যাপ, v1 হয়ে গেল আমাদের। ঠিক একই রকম ভাবে v2 বার করো। আচ্ছা, v2 বার করার সময় খেয়াল করো এবার 10 মিটার পার সেকেন্ড, তাহলে এর কম্পোনেন্টের দিকে 10 cos 53 ডিগ্রি। আচ্ছা, একবারে ক্যালকুলেশন করে নেই। 10 cos 53 মানে হচ্ছে 3/5, 3/5 দেখো ট্রায়াঙ্গেলটাতে, তার মানে এটা 6 মিটার পার সেকেন্ড। আর এই দিকে যে কম্পোনেন্ট হচ্ছে সেটা হচ্ছে 10 sin 53 ডিগ্রি। sin 53 ডিগ্রি মানে হচ্ছে 4/5, মানে 10 ইন্টু 4/5, তার মানে হচ্ছে 28 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এবার কম্পোনেন্টটা দেখো, 6 মিটার পার সেকেন্ড যে কম্পোনেন্ট সেটা এক্স অ্যাক্সিসের দিকে, মানে 6i ক্যাপ, আর এটা ওয়াই অ্যাক্সিসের নেগেটিভ দিক, -8j ক্যাপ। ব্যাস হয়ে গেল। এইবার তোমার সেন্টার অফ মাসের ভ্যালোসিটি পেয়ে যাবে, VCOM। কি ফর্মুলা? m1 v1 প্লাস m2 v2 বাই m1 প্লাস m2। আচ্ছা, ভেক্টর সাইন দিয়ে দাও। তাহলে m1 মানে 2 কেজি, v1 মানে 4i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস m2 মানে 1 কেজি, v2 মানে হচ্ছে 6i ক্যাপ মাইনাস 8j ক্যাপ বাই m1 প্লাস m2 মানে 1 প্লাস 2। দেখো উপরে 8i আর 6i, এটা 1, 14i ক্যাপ আর 6j ক্যাপ মাইনাস 8j ক্যাপ, 6j ক্যাপ মাইনাস 2j ক্যাপ বাই 3, তার মানে 14/3 i ক্যাপ মাইনাস 2/3j ক্যাপ। এটাই হচ্ছে ভ্যালোসিটি সেন্টার অফ মাসের। ম্যাগনিটিউড তুমি যদি বার করতে চাও, ভিসিএম তুমি বার করতে চাইলে √14/3 হোল স্কোয়ার প্লাস 2/3 হোল স্কোয়ার করে দেবে, তাহলে হয়ে যাবে। নেক্সট দেখো, two particles of mass 1 kg and 3 kg are having acceleration এত and এত, find out ACM। একটার acceleration A1 given I cap minus 2j cap plus 5k cap, আর A2 আরেকটার acceleration, দুটো বডি, minus 2i cap plus 4/3j cap মাইনাস কে ক্যাপ। এই মাস কত? m1 হচ্ছে 1 কেজি আর m2 হচ্ছে 3 কেজি। আচ্ছা, এখন কি করতে হবে? এসিএম বার করতে হবে, সেন্টার অফ মাসের অ্যাক্সেলারেশন। m1 a1 প্লাস m2 a2 ভেক্টর সাইন দিয়ে যা আসবে তাই, m1 প্লাস m2, এটা অ্যাক্সেলারেশন। তাহলে m1 মানে হচ্ছে 1, a1 মানে হচ্ছে i মাইনাস 2j প্লাস 5k ক্যাপ, সব দিয়ে দাও, প্লাস m2 মানে 3, আর এটা হচ্ছে মাইনাস 2i ক্যাপ প্লাস 4/3j ক্যাপ মাইনাস k ক্যাপ বাই m1 প্লাস m2 মানে 1 প্লাস 3, তার মানে i ক্যাপ মাইনাস 6i ক্যাপ মাইনাস 5i ক্যাপ উপরে। আচ্ছা, j ক্যাপ মাইনাস 2j ক্যাপ আর হচ্ছে প্লাস 4j ক্যাপ মানে প্লাস 2j ক্যাপ, কে ক্যাপ 5k ক্যাপ আর হচ্ছে মাইনাস 3k ক্যাপ প্লাস 2k ক্যাপ, এই বাই হচ্ছে কত 4, তার মানে মাইনাস 5/4 i ক্যাপ প্লাস হাফ j ক্যাপ প্লাস হাফ k ক্যাপ।
এটাই হচ্ছে অ্যাক্সেলারেশন, এত মিটার পার সেকেন্ড স্কোয়ার, সেন্টার অফ মাসের অ্যাক্সেলারেশন। তাহলে হলো, হ্যাঁ দেখো নম্বর 16, এখানে একটা ফিগার দেখতে পাচ্ছ, পুলি, দুটো মাস M1 আর M2, এখানে একটা দুটো অ্যারো সাইন দেওয়া আছে, M1 নিচের দিকে নামছে, M2 উপরের দিকে উঠছে, তার মানে আমরা কিন্তু ধরে নিতে পারি M1 গ্রেটার দেন M2। বলছে এখানে ACM বার করতে হবে, মানে ফর দ্য গিভেন সিস্টেম ফাইন্ড আউট ACM, মানে সেন্টার অফ মাসের অ্যাক্সেলারেশন। এখানে সেন্টার অফ মাস তার অ্যাক্সেলারেশন কত, M2 বডি উপর দিকে A অ্যাক্সেলারেশন নিয়ে উঠবে, আর M1 আবার একই অ্যাক্সেলারেশন নিয়ে, মানে A অ্যাক্সেলারেশন নিয়ে নিচের দিকে নামবে, ম্যাগনিটিউড ইকুয়াল, একসঙ্গে বাধা আছে, এটা যত অ্যাক্সেলারেশন হবে ওরও ততই অ্যাক্সেলারেশন হবে। এবং এই অ্যাক্সেলারেশনের ভ্যালু তোমাদের জানা আছে সবার, A ইজ ইকুয়াল টু M1 মাইনাস M2 বাই M1 প্লাস M2 ইন্টু জি। এটা হচ্ছে দুটোরই অ্যাক্সেলারেশনের ম্যাগনিটিউড। এবার আমি যদি ভেক্টর হিসেবে লিখি, M1 মাসের যে অ্যাক্সেলারেশন সেটা ডাউনওয়ার্ডস, দেখো আমি A1 যদি লিখি, M1 মাসের অ্যাক্সেলারেশন ডাউনওয়ার্ডস অ্যাক্সেলারেশন হচ্ছে মাইনাস জে ক্যাপ ইন্টু A। ঠিক একই রকম ভাবে যদি M2 মাসের অ্যাক্সেলারেশন লিখি, তাহলে A2 আমি লিখবো, উপরের দিকে উঠছে এটা, এই জন্য প্লাস জে ক্যাপ ইন্টু A। এবার আমরা তো জানি সেন্টার অফ মাসের অ্যাক্সেলারেশন, মানে অ্যাক্সেলারেশন COM যেটা, সেটা হচ্ছে M1 A1 প্লাস M2 A2 বাই M1 প্লাস M2, এটা ফর্মুলা আমাদের। তাহলে A1 এর উপরে ভেক্টর সাইন, A2 এর উপরে ভেক্টর সাইন। A1 ভেক্টর দিয়ে লিখলে কত, তাহলে A1 হচ্ছে মাইনাস জে ক্যাপ A প্লাস M2, এটা হচ্ছে প্লাস জে ক্যাপ A বাই M1 প্লাস M2 তো আছেই। দেখো সেন্টার অফ মাসের অ্যাক্সেলারেশন এইটাই, তবে এটাকে আমরা যদি লিখি, মাইনাস একটা কমন নিলাম ওপর থেকে, জে ক্যাপ কমন নিব, A কমন নিব, তার মানে M1 মাইনাস M2 আসবে উপরে, মাইনাস কমন নিলে M1টা মাইনাস আছে, তো মাইনাস কমন নিলে M1টা প্লাস, আর M2টা প্লাস আছে, এটা মাইনাস হয়ে যাবে, বাই M1 প্লাস M2 এটাও আছে, আর সঙ্গে জে ক্যাপ আছে আর A আছে, এর ভ্যালু তো আমরা জানি। এটাই সেন্টার অফ মাসের অ্যাক্সেলারেশনের ভেক্টর ফর্ম, ACOM এর ভেক্টর ফর্ম। তাহলে ACOM এর ভেক্টর ফর্ম এটা। এবার যদি তোমাকে যদি বলে এর ম্যাগনিটিউডটা কত, তাহলে ACOM সেন্টার অফ মাসের অ্যাক্সেলারেশনের যে ম্যাগনিটিউড, সেটা হচ্ছে, আমি মাইনাস সাইনটা অ্যাভয়েড করব আর জে অ্যাভয়েড করব, তাহলেই ম্যাগনিটিউড হয়ে যাবে। মাইনাস সাইন আর জে, মাইনাস জে ক্যাপ মানে ডিরেকশন দেখাচ্ছে, ডিরেকশনটা বাদ দাও, তাহলে আমাদের ম্যাগনিটিউড হয়ে যাবে। আচ্ছা মাইনাসটা কেন দেখাচ্ছে, মাইনাসটা দেখাচ্ছে মানে দেখো M1 তো বড় M2 থেকে, তার মানে এই টোটাল টার্মটা কিন্তু পজিটিভ, তবে এখানে মাইনাস সামনে আসে মানে তাহলে টোটাল টার্মটা নেগেটিভ হয়ে গেল। সেন্টার অফ মাস, তার মানে বোঝা যাচ্ছে সেন্টার অফ মাসের অ্যাক্সেলারেশন ডাউনওয়ার্ডস হবে। হ্যাঁ তা তো হবে, কেন, M1 মাস গ্রেটার দেন M2 মাস, তার M2 মাস উপরের দিকে উঠছে, M1 মাস নিচের দিকে নামছে, নিচের দিকে হেভিয়ার বডি নামছে, তাহলে সেন্টার অফ মাসও নিচের দিকে নামবে। আচ্ছা সেই জন্য মাইনাস এসছে। হ্যাঁ ম্যাগনিটিউড কত হবে, M1 মাইনাস M2 বাই M1 প্লাস M2 ইন্টু A, ম্যাগনিটিউড। এবার A মানে কত, দেখো A মানে আমরা সবার আগে লিখে রাখছি, দুটোরই ম্যাগনিটিউড তো ইকুয়ালি। A মানে হচ্ছে এই যে শুরুতে M1 মাইনাস M2 বাই M1 প্লাস M2 ইন্টু জি। আচ্ছা তার মানে দাঁড়াচ্ছে M1 মাইনাস M2 বাই M1 প্লাস M2 তার হোল স্কোয়ার ইন্টু জি। এটাই হচ্ছে সেন্টার অফ মাসের অ্যাক্সেলারেশনের অ্যাকচুয়ালি ম্যাগনিটিউড। এটা হোল স্কোয়ার হলো,
এবং এই সেন্টার অফ মাসের অ্যাক্সেলারেশন ডিরেকশন হচ্ছে ডাউনওয়ার্ডস, এখান থেকে বোঝা যাচ্ছে। ব্যাস হয়ে গেল। এবার এবার পরের অঙ্ক 17 নম্বর। 17 নম্বর, ফাইন্ড অ্যাক্সেলারেশন অফ দ্য সেন্টার অফ মাস অফ দ্য ফলোয়িং সিস্টেম, অল সারফেসেস ফ্রিকশনলেস। দেখো এখানে মাস দুটো ইকুয়াল দেওয়া আছে, এম, এখানেও এম, 60 ডিগ্রি অ্যাঙ্গেল, 30 ডিগ্রি অ্যাঙ্গেল। যদি ইকুয়াল অ্যাঙ্গেল থাকতো এই সিস্টেম কিন্তু রেস্টেই থাকতো, কোনো দিকে যেত না। এদিকে অ্যাঙ্গেল বেশি আছে জন্য এই দিকের ফোর্স বেশি হবে এই দিকের ফোর্সের থেকে, সেই জন্য টোটাল সিস্টেমটা কিন্তু এই দিকে মুভ করবে। আচ্ছা, এবার যদি এটা এ অ্যাক্সেলারেশন নিয়ে মুভ করে তাহলে এটা তাহলে উপরের দিকেই যাবে। হ্যাঁ, ফোর্স, এখানে ফোর্স আছে নিচের দিকে, এখানে ফোর্স, এখানে এদিকে, এখানে ফোর্স কত, এম জি সাইন 60, এটা হচ্ছে ফোর্স। আর এখানে ফোর্স কত, এম জি সাইন 30 ফোর্স। আগে তুমি এই যে এর ম্যাগনিটিউড বার করে নাও। এ মানে হচ্ছে নেট ফোর্স, এফ নেট বাই টোটাল মাস, এটা আমরা জানি। আচ্ছা, এফ নেট মানে কি, এম জি সাইন 60 এটা বড়, মাইনাস এম জি সাইন 30, এটা হচ্ছে নেট ফোর্স বাই টোটাল মাস মানে 2m। আচ্ছা, এম জি সাইন 60 মানে √3/2 মাইনাস এম জি সাইন 30 মানে হাফ বাই 2m, তাহলে এম এম ক্যান্সেল। আচ্ছা, নিচে একটা 4 আসবে, আর √3 মাইনাস 1/4 ইন্টু জি, এটা আসবে। mg/2 কমন, mg/2 √3 মাইনাস 1, এ হচ্ছে এটা ম্যাগনিটিউড অফ অ্যাক্সেলারেশন হলো আমাদের। এখন সেন্টার অফ মাসের অ্যাক্সেলারেশন বার করতে হবে। দেখো সেন্টার অফ মাসের অ্যাক্সেলারেশন বার করতে গেলে এ সিওএম আমি ভেক্টর হিসেবে লিখছি। সেন্টার অফ মাসের অ্যাক্সেলারেশন হচ্ছে m1 a1 প্লাস m2 a2 বাই m1 প্লাস m2। আচ্ছা, এইখানে m1 ও m, তাহলে আমি m ইন্টু এটা ভেক্টর, m কমন, m a1 প্লাস m a2 বাই 2m আসবে। তার মানে দেখো ACOM আমাদের আসছে কি, ভেক্টর ACOM, m কমন নাও, বাইরে আসবে, তাহলে হাফ ভেক্টর A1 প্লাস ভেক্টর A2, এটা আসছে। এখন দেখো আমি ম্যাগনিটিউড নিয়ে নিচ্ছি, মানে হাফ, তাহলে এটারও ম্যাগনিটিউড A1 প্লাস A2, এই ভেক্টরের ম্যাগনিটিউড। আর এই দুটোর ম্যাগনিটিউড মানে হচ্ছে তোমরা জানো A1 স্কোয়ার প্লাস A2 স্কোয়ার প্লাস 2 A1 A2 ইন্টু কস A1 A2-র মধ্যে অ্যাঙ্গেল। দেখো A1 A2-র মধ্যে অ্যাঙ্গেল, A1 এর ডিরেকশন এইটা, আর A2 ডিরেকশন হচ্ছে এইটা। এই দুটো ডিরেকশনের মধ্যে মানে অ্যাঙ্গেল হচ্ছে অ্যাকচুয়ালি এই অ্যাঙ্গেলটাই 90 ডিগ্রি। অ্যাঙ্গেল এইটা না, অ্যাকচুয়ালি এইটা এই দিক, আর এই ভেক্টর, এই যে A2 ভেক্টরটা এই দিক, তাহলে A1 আর A2 ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে এইটা, এটা 90 ডিগ্রি, কারণ এইটা হচ্ছে 90 ডিগ্রি আছে। হ্যাঁ, তাহলে এই দুটো যে স্ট্রিং দেখতে পাচ্ছ 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, তাহলে A1 A2-র মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি আছে, তাহলে cos 90 অ্যাকচুয়ালি, তাহলে হাফ √ওভার A1 স্কোয়ার আর A2 স্কোয়ার, এটা থাকছে। দেখো এটা 0, এই পার্টটা 0, হাফ A1 এর ম্যাগনিটিউড তো A, দুটোরই ম্যাগনিটিউড ইকুয়াল, প্লাস এটাও A, তার মানে √2 ইন্টু A উপরে বাই 2, বাস শেষ। এবার ACOM তার ম্যাগনিটিউড ইজ ইকুয়াল টু √2/2, আর A কত, এই যে লেখা আছে A হচ্ছে √3 - 1/4
ইন্টু জি। তার মানে তুমি লিখতে পারো √3 - 1/4 √2 ইন্টু জি, এভাবে লিখতে পারো। এই হলো আমাদের প্রবলেম। নেক্সট 18, 2 point particles of mass m and 2m, m and 2m দুটো পয়েন্ট মাস, initially at rest starts their motion under mutual interactive force when their speeds are v and 2v. What is the velocity of their center of mass? আচ্ছা, একটা বলছে একটা মাস m, মিউচুয়াল ইন্টারাকশনের জন্য তারা মিউচুয়াল অ্যান্ড ইন্টারাক্টিভ ফোর্স, যেমন গ্র্যাভিটেশনাল ফোর্স, এর জন্য কি হবে, এখানে মাস পার্টিকেল, এখানে একটা মাস পার্টিকেল, এটা ভি ভ্যালোসিটিতে আসছে, এর মাস এম, এটা 2v ভ্যালোসিটিতে আসছে, এর মাস 2m বলা আছে। সেন্টার অফ মাসের ভ্যালোসিটি, তাহলে সেন্টার অফ মাসের ভ্যালোসিটি আমরা কিভাবে বার করি? তোমরা জানো সেন্টার অফ মাসের ভ্যালোসিটি, তুমি যদি এটা ভি আই ক্যাপ দাও, এটা মাইনাস 2v আই ক্যাপ ভেক্টর দিয়ে তুমি লিখতে পারো। তাহলে m1টা m আর m2টা 2m আমি ধরলাম। আন্ডার মিউচুয়াল হারমোনিক স্পিড আর এত সেন্টার অফ মাস। আচ্ছা, দেখো প্রথমটার v1 হচ্ছে ভি আই ক্যাপ, আর v2 সেকেন্ডটার -2v আই ক্যাপ, ব্যাস। মাস তো m1 তো m, m2 তো 2m। দ্য সেন্টার অফ মাসের ভ্যালোসিটি কত হবে? VCM m ইন্টু ভি আই ক্যাপ মাইনাস 2m ইন্টু ভি আই ক্যাপ বাই টোটাল মাস m প্লাস 2m মানে 3m, মানে m1 v1 প্লাস m2 v2 বাই m1 প্লাস m2, এটা 3m। আচ্ছা, তাহলে mvi মাইনাস 4 মাইনাস 3 mv i ক্যাপ বাই 3m, তাহলে 3m 3m ক্যান্সেল, মাইনাস vi ক্যাপ। তাহলে সেন্টার অফ মাসের ভ্যালোসিটি, সেন্টার অফ মাসের ভ্যালোসিটি ভি হলো। নেক্সট দেখো, এখন বলা আছে বিফোর কলিশন হোয়াট ইজ দ্য ডিস্টেন্স ট্রাভেল বাই দ্য পার্টিকেল অফ মাস m ইফ দি ইনিশিয়াল সেপারেশন 9 মিটার। এদের মধ্যে সেপারেশন ছিল 9 মিটার। আচ্ছা, আমি ফিগারটা আবার ড্র করি। এখানে দুটো পার্টিকেল ছিল, এদের মধ্যে সেপারেশন হচ্ছে 9 মিটার টোটাল। এখন বলছে বিফোর দেয়ার কলিশন, এরা যখন একসঙ্গে আসবে, ধরো এখানে কলিশন করবে দুটো পার্টিকেল, প্রথম পার্টিকেলটা ডিস্টেন্স কভার করছে কত, সেটাই আমাকে বার করতে হবে। সাপোজ এক্স, তাহলে বাকি ডিস্টেন্স, এটা তাহলে সেন্টার অফ মাস, এটা তাহলে এই পয়েন্টটা কিন্তু সেন্টার অফ মাস, সেন্টার অফ মাসে এসে কোলাইড করবে যদি এক্সটার্নাল কোনো ফোর্স না থাকে। তাহলে এই ডিস্টেন্সটা হচ্ছে তাহলে 9 মাইনাস এক্স, বাস। তাহলে আমি ডিস্টেন্স কভার ফার্স্ট পার্টিকেল কত করছে, এটার মাস কত m আর এটার মাস কত 2m, এই তো m আর 2m। তাহলে হয়ে গেল আমাদের। কোন ফর্মুলা আসবো? আসো এখানে m1 x1 is equal to m2 x2। সেন্টার অফ মাস থেকে ফার্স্ট পার্টিকেলের ডিস্টেন্স x, সেন্টার অফ মাস থেকে সেকেন্ড পার্টিকেলের ডিস্টেন্স 9 মাইনাস x। এক্সটাই বার করতে হবে, ফার্স্ট পার্টিকেল কত ডিস্টেন্স কভার করবে। তার মানে m1 তো m, x তো x, আর x1 হচ্ছে x, m2 হচ্ছে 2m, আর x2 হচ্ছে 9 মাইনাস x, ব্যাস। mm ক্যান্সেল, তাহলে x is equal to 18 মাইনাস 2x, তার মানে হচ্ছে 3x is equal to 18।
মানে x is equal to 6 মিটার। ফার্স্ট পার্টিকেল বিফোর কলিশন ফার্স্ট পার্টিকেল মুভ করবে 6 মিটার, তার মানে ওটা মুভ করবে কিন্তু 3 মিটার, টোটাল ডিস্টেন্স ছিল 9 মিটার। নেক্সট যাচ্ছে 19, two spherical bodies of mass m and 5m and radii r and 2r are released in free space with initial separation between their centers equal to 12 r। ফ্রি স্পেসের মধ্যে দুটো বডিকে যদি রিলিজ করা যায় তাহলে তাদের মধ্যে অ্যাট্রাকশন হবে, গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশন, তার জন্য তারা কাছে আসবে। সাপোজ এইটা একটা বডি, এইটা একটা বডি, এটা রেডিয়াসটা বড় বলা আছে, বড় করে দিলাম। এদের মধ্যে ইনিশিয়াল সেপারেশন মানে এই দুটো ডিস্টেন্স, এই দুটো সেন্টারের ডিস্টেন্স আর কি, এই দুটো সেন্টারের ডিস্টেন্স হচ্ছে 12 আর। এটা বলা আছে, এটা রেডিয়াস আর, এটা রেডিয়াস 2r হলো। If they attract each other due to gravitational force, then the distance covered by the smaller body before collision, smaller body মানে এটা কতটা ডিস্টেন্স কভার করবে। দেখো এই ক্ষেত্রে কলিশন যখন হবে, এটা তো পয়েন্ট মাস না, পয়েন্ট মাস হলে কি এটার সেন্টার অফ মাস, পয়েন্ট মাসের ক্ষেত্রে এই একটা পয়েন্ট মাস, এই একটা পয়েন্ট মাস যখন আসবে, তখন দুটোই যখন কাছাকাছি আসবে তখন একটার উপর আরেকটা গিয়ে পড়বে। আমি ধরে নিই এদের কিন্তু ডাইমেনশন নেই। আচ্ছা, এবার কিন্তু ডাইমেনশন আছে। দুটো স্ফেয়ার যখন কাছাকাছি আসবে তখন এরা কাছাকাছি এসে কিন্তু টাচ করবে, এদের এইভাবে টাচ করবে। তাহলে ফাইনাল ব্যাপারটা কিন্তু এইরকম হবে। তার মানে অ্যাকচুয়াল ডিস্টেন্স কভার কিন্তু পয়েন্ট মাসের ক্ষেত্রে যা হতো, এই দুটো স্ফেয়ার মানে বড় এক্সটেন্ডেড বডির ক্ষেত্রে ডিস্টেন্স কভার কিন্তু কম হবে। কতটা কম হবে অ্যাকচুয়ালি দেখো, এইখানে এই সারফেসটা আর এই সারফেসটা একসঙ্গে হয়ে যাবে, এটা যখন আসবে এই দুটো সারফেস একসঙ্গে হয়ে যাবে। তাহলে এই সারফেসটা কত ডিস্টেন্স কভার করবে, বা এই সারফেসটা কত ডিস্টেন্স কভার করবে, টোটাল ডিস্টেন্স কভার কিন্তু হবে এইটুকু। তার মানে এইটুকু, এটা রেডিয়াস আর এটার রেডিয়াস মানে 2r আর r, 3r মাইনাস করে দাও, মানে 12r থেকে 3r মাইনাস করলে এটা হচ্ছে টোটাল ডিস্টেন্স হবে, এটা হবে 9r। 9r ডিস্টেন্স কভার করবে দুটো মিলে। এবার প্রথম বডিটা কত ডিস্টেন্স কভার করবে, আচ্ছা প্রথম বডিটা কত ডিস্টেন্স কভার করবে, তার মানে এইটা কত, এটা x, তাহলে এই বাকিটা কত 9r মাইনাস x, ব্যাস আগের মতো হয়ে গেল। m1 x1 ইজ ইকুয়াল টু m2 x2। m1 এটার মাস m, এটার মাস 5m, তার মানে m ইন্টু x ইজ ইকুয়াল টু m2 হচ্ছে 5m আর x2 হচ্ছে 9r মাইনাস x, তাহলে m ক্যান্সেল, x ইজ ইকুয়াল টু 45r মাইনাস 5x, 5x আর x 6x, 6x মানে 45r, তাহলে x ইজ ইকুয়াল টু 45 বাই 6r, 3 দিয়ে কাটলে 15/2 মানে 7.5r। তো স্মলার যে বডিটা আছে, স্পেয়ারটা আছে, 7.5r ডিস্টেন্স কভার করবে। নেক্সট, a bomb is thrown at a speed u at an angle theta from horizontal. At the highest point, it explodes into two parts. One part of mass m/3 immediately comes to rest. Find the distance from the origin to the point where the other part strikes on ground. এবার একটা কথা শোনো, প্রজেক্টাইল মোশন। আচ্ছা, এখানে এভাবে যদি একটা বডিকে ছুড়ে দেওয়া যায়, একটা বডি কিন্তু এভাবে এসে পড়বে, প্রজেক্টাইল মোশন যেটা তোমরা জানো। এবার
এই যে বডিটাকে তুমি ছুড়ে দিলে এর পাথ কিন্তু এটাই। এবার এই বডিটা যদি এখানে টুকরো হয়ে যায় তাহলে কে আসবে এখানে? এই পাথে সেন্টার অফ মাসটা অলওয়েজ যাবে, সেন্টার অফ মাসটা কিন্তু এই পাথে আসবে। টুকরো হয়ে গেল তার মানে লাস্ট সেন্টার অফ মাসটা কিন্তু এখানেই আসবে। বডি মনে করো এখানে টুকরো হয়ে গেছে, এক একটা এক এক দিকে ছিটকে যাচ্ছে, কিন্তু সবগুলোর পার্টের সেন্টার অফ মাস কিন্তু আসবে এখানে। এটাই মেন ব্যাপার। এক্সটার্নাল ফোর্স নেই, তো সেন্টার অফ মাস তো যেখানে যাওয়ার কথা সেখানেই যাবে। গ্র্যাভিটেশনের জন্য যেখানে যাওয়ার কথা সেখানেই যাবে। আচ্ছা, এবার এখানে বলা আছে ইউ স্পিডে দেওয়া হলো একটা বডিকে থিটা অ্যাঙ্গেল দিয়ে ও পয়েন্ট থেকে। এবার যখন হাইয়েস্ট পয়েন্টে যাবে এইখানে দুটো পার্ট হয়ে যাচ্ছে। একটা m/3 পার্ট, এটা ইমিডিয়েটলি রেস্টে চলে আসছে। এখানে এসে যদি একটা পার্ট রেস্ট হয়, এটা একটা বড় বল ছিল মনে করো, এখানে গিয়ে m/3 যে পার্টটা সেটা রেস্ট হয়ে গেল, মানে সোজাসুজি এটা এখানে নিচে নামবে। তার মানে এটা m/3 পার্টটা কিন্তু m/3 পার্টটা নিচে নামবে, এখানে নিচে নামে এখানে স্ট্রাইক করবে মাটিতে, এটা গ্রাউন্ড। আচ্ছা, এবার m এর থেকে m/3 মাইনাস করলে হয় 2m/3, তাহলে আরেকটা পার্ট থাকবে যার মাস 2m/3, সেটা কিন্তু আর এখানে পড়বে না, হালকা হয়ে গেল। এটা এইটা দূরে গিয়ে পড়বে, সাপোজ এরকম জায়গায় গিয়ে পড়ছে। তাহলে এখানে যে মাসটা পড়ছে সেটা হচ্ছে 2m/3, আর এখানে যে মাসটা পড়ছে সেটা হচ্ছে m/3। আচ্ছা, এখানে আর দিচ্ছি না। এখন এই সেন্টার অফ মাসটা কোথায় পড়বে? আসলে সেন্টার অফ মাস তো একটু আগে বললাম, সেন্টার অফ মাস কিন্তু এইখানেই পড়বে, এখানে সেন্টার অফ মাসটা কিন্তু আসবে। তাহলে একটা পার্টিকেল এখানে, একটা পার্টিকেল এখানে, এই ডিস্টেন্সটাকে তুমি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে, এটা ম্যাক্সিমাম হাইট ছিল। ম্যাক্সিমাম হাইট মানে হচ্ছে এই পয়েন্টের ডিস্টেন্স, এখান থেকে ইনিশিয়াল এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিস্টেন্সকে আমরা রেঞ্জ বলি, আর দিয়ে লিখি। আর তাহলে এটা r/2, এই ডিস্টেন্সটা হচ্ছে r/2। আর এইটা আমরা জানি না, এটা x। এবার সেন্টার অফ মাস অরিজিন, একটা পার্টিকেল এখানে, একটা পার্টিকেল এখানে, m1 x1 = m2 x2। কাজে লাগাও। m1 হচ্ছে এই পার্টিকেলটাকে m1 ধরো, m/3, এটা r/2 ডিস্টেন্স ওখান থেকে, সেন্টার অফ মাস থেকে। আর এটা হচ্ছে 2m/3 x2 মানে x। আচ্ছা, m ক্যান্সেল, 3 ক্যান্সেল, x = r/4, তাহলে x = দেখা যাচ্ছে r/4। x কিন্তু আমাদের চাইনি, এখানে চেয়েছে হচ্ছে ডিস্টেন্স ফ্রম দ্য পয়েন্ট অফ প্রজেকশন। পয়েন্ট অফ প্রজেকশন থেকে ডিস্টেন্সটা কত, মানে এইটা, এই টোটাল ডিস্টেন্সটা কত, যেখানে সেকেন্ড পার্টটা এসে পড়লো। তার মানে আর এর, এটা হচ্ছে আর রেঞ্জ, রেঞ্জের সঙ্গে এক্স প্লাস হবে। তাহলে অ্যান্সার কোনটা? অ্যান্সার অ্যাকচুয়ালি r+r/4। কিন্তু ঘটনা হচ্ছে আর দিয়ে রাখলে হবে না, এটা 5r/4 হচ্ছে, কারণ তোমার তো আর তো কোশ্চেনে দেওয়া নেই। 5/4 রেঞ্জের ফর্মুলা তোমার জানা আছে, 2 u স্কোয়ার সাইন 2θ/g। এটাই হচ্ছে এই ডিস্টেন্স। এটাকে একটা কিছু নাম দিয়ে দিতে পারো, ডি। এই ডিস্টেন্সটা আচ্ছা, আলাদা একটা ডি লাগাই, এটা ডি। তাহলে ডি = টোটাল ডিস্টেন্স, যেটা এখান থেকে একদম এই পর্যন্ত। ব্যাস, আমাদের আজকেও 10টা প্রবলেম হয়ে গেল। শেষ করছি, আবার দেখা হবে পরের ক্লাসে।